वरहमतुल्लाहि वबरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु। मा कान मुहम्मदुन अबा अहदिम मिर रिजालिकुम वलाकिन रसूलल्लाहि व खातमन नबिय्यीन व काना अल्लाहु बिकुल्लि शैइन अलीमा। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद वला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। क़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहन नासु उब्दू रब्बकुमुल्लज़ी खलक़कुम वल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। উপস্থিত এই মজলিসে সমবেত উলামায়ে কেরাম, সম্মানিত শ্রোতা, আমার সামনে উপবিষ্ট আল্লাহওয়ালা জ্ঞানী গুণী বাবাজি ও ভাইরা, পর্দার আড়ালে ধার্মিক পর্দানিশা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথমে সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করব এই জন্য যে আমাদেরকে এই মজলিস থেকে কিছু জ্ঞান লাভ করার মতো রসদ আদায় করার মতো একটা সুযোগ আল্লাহ পাক দিয়েছেন। আমরা যেটা শুনবো সেটা যদি আমলে পরিণত করতে পারি। একটু আগেই একজন বলছিলেন, ভালোই আলোচনা করছিলেন মা বাপের অধিকার ব্যাপারে, বিশেষ করে মায়ের কথা তিনি বলছিলেন, ভালো লাগছিল। কোরআন থেকেই বলছিলেন। তো সমাজে আমরা একরকম শুনি, আর এক রকম কিন্তু ঠিক উল্টোটাই করি। এই যে আমাদের বদ অভ্যাস আছে, এই বদ অভ্যাস যতদিন না আমরা দূর করতে পারবো
ব্যক্তি জীবনকে যতক্ষণ না পরিবর্তনে আনতে পারবো কোরআনের আলোকের দিকে, ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে কোনো পরিবর্তন কিন্তু আসবে না। আমাদের আমল করতে হবে শুনে। এ দাওয়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন দিয়ে গেছেন, পূর্ববর্তী যত নবীগণেরা এসেছিলেন সকলেই কিন্তু সে দাওয়াত দিয়ে গেছেন। আমি যে কথাটা আলোচনা করব বলে তেলাওয়াত করেছি সেটি হচ্ছে কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারার 21 নম্বর আয়াত। এই আয়াত দ্বারা আমরা জানতে পারি আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস। আরবি শব্দটা এমন একটা শব্দ, এই শব্দের আগে যখন ইয়াটা ব্যবহার করা হয় এটাকে আরবিতে বলা হয় হরফে নিদা, মানে কাউকে গুরুত্ব সহকারে ডাকা বা কাউকে গুরুত্ব সহকারে বলা। তাই আল্লাহ পাক এখানে বললেন ইয়া আইয়ুহান নাস। নাসুন কথার অর্থ হচ্ছে মানব। যত ধরনের মানব আছে, সে কাফের, মোমেন, মুশরিক, মুনাফিক, সকলেই কিন্তু মানুষ। তা আল্লাহ পাক এই মানবকে দাওয়াত দিলেন। যখন দাওয়াত দিলেন, দুনিয়ার কোনো মানব কিন্তু বলতে পারবে না যে আমাদের কাছে দাওয়াত পৌঁছায়নি, আমরা দাওয়াত থেকে বঞ্চিত। একথা কিন্তু দুনিয়ার কোনো আর মানুষ বলতে পারবে না। তাই আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস। মানুষদেরকে সম্বোধন করে আল্লাহ পাক বলছেন উবুদু, এ আমরের সিগা, তোমরা ইবাদত করো। উবুদু রব্বাকুম, তোমাদের রবের। এই রবটা কিন্তু আরবি শব্দ। এর বাংলা অর্থ কি? এই রবের বাংলা অর্থ হচ্ছে প্রতিপালক। আল্লাহ পাক হচ্ছেন প্রতিপালক। কাদের প্রতিপালক? উবুদু রব্বাকুম, আল্লাহ বলছেন তোমাদের প্রতিপালক। তার মানে আমরা সেই আল্লাহর দ্বারা প্রতিপালিত। আল্লাহ পাকের সযত্নে, আল্লাহ পাকের তত্ত্বাবধানে যত সৃষ্টি আছে সবই কিন্তু দুনিয়ায় চলাচল করছে। একটা মুরগি তার বাচ্চাদেরকে যেমন ভাবে গার্ড করে, প্রতিপালিত করে, যখন শত্রুরা এসে যায় ওই মুরগির বাচ্চাদেরকে ক্ষতি করার উদ্দেশ্যে মুরগি কি করে, বাচ্চাগুলোকে তার পালকের মধ্যে ঢুকিয়ে গার্ড করে। আল্লাহ পাক যখন দুনিয়া মানুষ পাঠিয়েছেন, এই মানুষকে আল্লাহ পাক ইবাদত করার উদ্দেশ্যে বলছেন তারই সযত্নে, তারই তত্ত্বাবধানে তোমরা দুনিয়াতে আছো। তাহলে আল্লাহ পাকের তত্ত্বাবধানে আমরা আছি, কেউ আমরা অস্বীকার করতে পারবো না। আল্লাহ এগুলো তারপরে বলছেন আল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও এই দাওয়াত দেওয়া হয়েছিল। পূর্ববর্তী কারা? কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। নূহ আলাইহিস সালাম তার কওমকে, তার জাতিকে বলেছিলেন নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, একমাত্র আল্লাহর ইবাদত বندگی করো, আল্লাহ ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই।
তাহলে এক আল্লাহর দাওয়াত সমস্ত নবীগণেরা দিয়ে গেছেন। শুআয়ব আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ বলছেন ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সব এক আল্লাহর ইবাদত বندگی করার জন্য নবীগণেরা একই দাওয়াত দিয়ে গেছেন। দাওয়াতের ব্যাপারে তাদের মধ্যে কোনো পার্থক্য ছিল না আর নেই। লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, তাদের মধ্যে কোনো পার্থক্য ছিল না আর নেই। আল্লাহ পাক তারপরে বলছেন যদি তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা সংযত হও, সতর্ক হও, সংযমী হও, এত বাংলা মানে আসতে পারে। তারপরের অংশটা কি বলছেন? মানবকে তো দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছেন, এই দুনিয়ায় পাঠিয়েছেন মানব কিভাবে জীবন ধারণ করবে, কিভাবে দুনিয়াতে থাকবে, তার কথাটা দ্বিতীয় আয়াতে বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশ। এই জমিনটাকে আল্লাহ পাক বিছানা স্বরূপ করেছেন। তা পৃথিবীর কত ভাগ স্থল রয়েছে, কত ভাগ জল আছে, পানি আছে। যদি আমরা হিসাব করি তাহলে এখান থেকে পরিষ্কার হয়ে যাবে যারা আল্লাহকে অবিশ্বাস করে, যারা মানতে অস্বীকার করে, তারা যদি একটু চিন্তা করে তাহলে তাদের মন মগজে এটাই চলে আসবে যে এই পৃথিবী আল্লাহ পাক তৈরি করেছেন, এই জমিন কতটা আর পানি কতটা। তাহলে 3 ভাগ যদি পানি হয় আর 1 ভাগ যদি স্থল হয়, আমরা সাধারণত জানি একটা পুকুর কাটলে তার মাটি তো অনেক হয়, এটা টাল হয়ে যায়। তাহলে এই যে সাগর মহাসাগর নদ নদী রয়েছে, তাহলে এর মাটিগুলো কোথায় গেল? চিন্তার বিষয় কিনা? তাহলে নিশ্চয়ই কোন একজন মহাশক্তিশালী যিনি এটা করেছেন, এটা কোনো সাধারণের দ্বারা সম্ভব নয়। আল্লাহ পাক বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআও। আল্লাহ পাক বলছেন আসমানকে ছাদ স্বরূপ করেছি। এই ছাদটা, আসমানের ছাদটা কতদিন আগে হয়েছে? বৈজ্ঞানিকরা বলছেন যে 12 থেকে 20 কোটি বছর আসমানের ছাদ হয়েছে। তাই আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে বলছেন আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফারজি'ন বাসারাকান তারা মিন ফুতুর। আল্লাহ বলছেন আমি আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা, আসমানকে স্তরে স্তরে তৈরি করেছি। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত, এই রহমানের সৃষ্টির মধ্যে কোনো বৈষম্য তোমরা দেখতে পাচ্ছ? মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফারজি'ন বাসারাকান তারা মিন ফুতুর। আল্লাহ বলছেন চোখটা উত্তোলন করে দেখো কোথাও ফাটা আছে, ফুটো আছে, না কোথাও কোনো মেরামত করতে প্রয়োজন হয়েছে। খুব চিন্তা করার বিষয় রয়েছে যে কোনো মানুষ যদি কোনো ইমারত গাড়ে 100 বছর 150 বছর আর না 500 বছর, তারপর ভঙ্গুর অবস্থা হয় কিনা? তাহলে আসমান যিনি সৃষ্টি করেছেন তিনি কত মহান, আর মহান না হলে এটা সম্ভব হয় না। তাই আল্লাহ বলছেন ফারজি'ন বাসরা হাল তারা মিন ফুতুর। আগে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, বলে কিভাবে তোমরা সে আল্লাহকে অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, তোমরা তো ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, কিভাবে তোমাদের অস্তিত্ব চলে আসলো? এগুলো ভাববার বিষয়। তাহলে আল্লাহ পাকের ইবাদত যদি করা হয় তাহলে এতে লাভ না লস, মানুষ যদি একবার চিন্তা করে তাহলে পরিষ্কার হয়ে আসবে। আল্লাহ পাক তারপরে ওয়াসামা বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন,
সময় নেই, আমার সময় সংক্ষেপ বলে দিয়েছেন। আলোচনা কিন্তু অনেক বড় আলোচনা, একটু বেশি সময় না হলে পরিষ্কার করা যায় না এসব আলোচনা করে। সংক্ষেপে যতটুকু আলোচনা করেছি, আপনাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, আপনারা বুঝতে পেরেছেন আমার বক্তব্যটা যে আমি কি শোনাতে চেয়েছি কোরআন পাক থেকে। তা আল্লাহ পাক যে মহান, আর কেন তার ইবাদত করব সে কথাটা আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন। তাহলে প্রত্যেক মানুষই আল্লাহ পাকের সযত্নে, তত্ত্বাবধানে এই পৃথিবীতে টিকে রয়েছে। তিনি যদি ইচ্ছা করেন সঙ্গে সঙ্গে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তার ইচ্ছার উপরে সবকিছু। তো আল্লাহ পাক আমাদের সকলকে যেন যে ইবাদত করলে আল্লাহ পাক খুশি হবে, সন্তুষ্ট হবে। একের পর এক বক্তা আছে, তারা ওয়াজ নসিহত করবেন। আমি যতটুকু শুনেছি, যারা ওয়াজ নসিহত করেছেন কোরআন হাদিস থেকে ওয়াজ নসিহত করেছেন। আজ এমন একটা দিন, এমন একটা সময় এসে আমাদের সামনে হাজির হয়েছে। আমরা আকীদাগত দিক থেকে হয়তো ভিন্নতা আছে, কিন্তু কলেমার দিকে আমরা সকলে কিন্তু সমান। আজ ভারতবর্ষের যে পরিস্থিতি, আজ আমাদের মসজিদ, মাদ্রাসা, আমাদের কবরস্থান, ঈদগাহ সবটাই দখল করতে চাইছে। আজ আমরা যদি ঐক্যবদ্ধ না হই, এই জাতীয় সম্পদ, মুসলিমদের জাতীয় সম্পদকে বাঁচাবার জন্যে আমরা চেষ্টা যদি না করি, তাহলে আমাদের ধ্বংস অনিবার্য। সমস্ত বিভেদ ভুলে যে কলেমার ছায়াতলে এসে কাঁধে কাঁধ মিলিয়ে যেমন মসজিদে নামাজ আদায় করছি, এইভাবে সামাজিক ক্ষেত্রে আমরা এটা দেখাতে চাই যে আমাদের মতবিরোধ যে আছে সেটা আমাদের নিজেদের ব্যাপার, আমাদের নিজস্ব ব্যাপার, কিন্তু কলেমার ক্ষেত্রে আমরা সকলেই এক। আজ বিভেদ করার মতো জায়গা নেই। আজ বিভেদের মধ্যখানে আমাদের মসজিদগুলোকে নিয়ে ওরা ছেলে খেলা করছে। প্রত্যেক মসজিদের নিচে নাকি একটা করে শিবলিঙ্গ আছে, মন্দির আছে, ভাবতে পারেন। কিন্তু মসজিদ বিতর্কিত জায়গায় তৈরি হয় না। বিতর্কিত জায়গা মুসলমানরা বিশেষ করে কোরআন হাদিস থেকে সাবেত দেয়, যদি কোনো মসজিদের একটা ত্রুটি থেকে থাকে জমি সংক্রান্ত বিষয় নিয়ে, সেই জমির উপরে মসজিদ তৈরি করে না। কিন্তু আজকে এমন একটা সময় এসে হাজির হয়েছে, তারা দেখাতে চাইছে যে বিতর্কিত স্থানে মুসলমানরা মসজিদ তৈরি করছে, ইবাদত করছে। এটা একটা তাদের ষড়যন্ত্র, চক্রান্ত। এই চক্রান্তের হাত থেকে বাঁচতে গেলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। কেমন ঐক্যবদ্ধ? যেমন জামাতে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করি, সেইভাবে আমাদের জামাতের বাইরেও সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে হবে। ঝগড়া করার আর জায়গা নেই। এখানে ইতি করছে ওমা আলাইনা ইল্লাল বালাগ। একটু সময় বেশি নিয়ে ফেলেছি, আপনারা কিছু মনে করবেন না, আমার 5 মিনিট সময় দেখালেন। তো শুনুন, আপনারা যারা বসে আছেন হাদিস কোরআন থেকে আলোচনা করছেন, আমি এখানে ইতি করছি। ওমা আলাইনা।